আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিন্তু কবর টাকা চিনে না, এর আরবি বাক্যটি হবে লেকিন কবর মাফি মালুম ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, মাফি মালুম অর্থ চিনে না, ফুলুস অর্থ টাকা। লেকিন কবর মাফি মালুম ফুলুস, কিন্তু কবর টাকা চিনে না। টাকা নাই আমি গরিব, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস আনা মিসকিন। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব। মাফি ফুলুস আনা মিসকিন, টাকা নাই আমি গরিব। কাজ নাই টাকাও নাই, এর আরবি বাক্যটি হবে মাফি সুগল মাফি ফুলুস। এখানে সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মাফি সুগল মাফি ফুলুস, কাজ নাই টাকাও নাই। সবসময় রুমে ঘুমিয়ে থাকি, এর আরবি বাক্যটি হবে আলাতুল নুম গোরফা। এখানে আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুমানো, গোরফা অর্থ রুম। আলাতুল নুম গোরফা, সবসময় রুমে ঘুমিয়ে থাকি। তোমার টাকা নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। ইনতা মাফি ফুলুস, তোমার টাকা নাই। টাকা আছে সব আছে, এর আরবি বাক্যটি হবে ফুলুস ফি কুল্লু ফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, কুল্লু ফি অর্থ সব আছে। ফুলুস ফি কুল্লু ফি, টাকা আছে সব আছে। তোমার অনেক বন্ধু আছে, এর আরবি বাক্যটি হবে ইনতাফিস সাদিক জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, জিয়াদা অর্থ অনেক। ইনতাফিস সাদিক জিয়াদা, তোমার অনেক বন্ধু আছে। প্রিয় রাগ করো না, এর আরবি বাক্যটি হবে মাফিজ জালান হাবিবি। এখানে জালান অর্থ রাগ করা, মাফিজ জালান অর্থ রাগ করো না, হাবিবি অর্থ প্রিয়। মাফিজ জালান হাবিবি, প্রিয় রাগ করো না। আগামীকাল মৃত্যু হতে পারে, এর আরবি বাক্যটি হবে মুমকিন বোখরা মৌত। এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হতে পারে, বোখরা অর্থ আগামীকাল, মৌত অর্থ মৃত্যু। মুমকিন বোখরা মৌত, আগামীকাল মৃত্যু হতে পারে। টাকার সাথে নামাজও দরকার, এর আরবি বাক্যটি হবে ফুলুস তাওসা আবগা সাল্লি। এখানে ফুলুস অর্থ টাকা, তাওসা অর্থ সাথে, আবগা অর্থ দরকার, সাল্লি অর্থ নামাজ। ফুলুস তাওসা আবগা সাল্লি, টাকার সাথে নামাজও দরকার। কেউ তোমাকে ভালোবাসবে না, এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ মাফি হুব্ব ইনতা। এখানে আহাদ অর্থ কেউ, মাফি আহাদ অর্থ কেউ না, মাফি হুব্ব অর্থ ভালোবাসবে না, ইনতা অর্থ তোমাকে। মাফি আহাদ মাফি হুব্ব ইনতা, কেউ তোমাকে ভালোবাসবে না। হ্যাঁ প্রিয়, ঠিক কথা, এর আরবি বাক্যটি হবে আইওয়া হাবিবি সহি কালাম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাবিবি অর্থ প্রিয়, সহি অর্থ সত্য বা ঠিক, কালাম অর্থ কথা। আইওয়া হাবিবি সহি কালাম, হ্যাঁ প্রিয় ঠিক কথা। দুনিয়ায় কি লাভ, এর আরবি বাক্যটি হবে এস ফায়দা দুনিয়া। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ। এস ফায়দা দুনিয়া, দুনিয়ায় কি লাভ। দুনিয়া বাদ দাও, এর আরবি বাক্যটি হবে খাল্লি বাল্লি দুনিয়া। এখানে খাল্লি বাল্লি অর্থ বাদ দাও, দুনিয়া অর্থ দুনিয়া। খাল্লি বাল্লি দুনিয়া, দুনিয়া বাদ দাও। আমি টাকা নিয়ে চিন্তা করি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফাক্কার ফুলুস। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা করা, মাফি ফাক্কার অর্থ চিন্তা করি না, ফুলুস অর্থ টাকা। আনা মাফি ফাক্কার ফুলুস, আমি টাকা নিয়ে চিন্তা করি না। আমি পরকাল নিয়ে চিন্তা করি, এর আরবি বাক্যটি হবে আনা ফাক্কার আখিরাত। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা করা, আখিরাত অর্থ পরকাল। আনা ফাক্কার আখিরাত,
আমি পরকাল নিয়ে চিন্তা করি। মাংস আছে নাকি নাই, এর আরবি বাক্যটি হবে লাহাম ফি ওয়ালা মাফি। এখানে লাহাম অর্থ মাংস, ফি অর্থ আছে, অলা অর্থ নাকি, মাফি অর্থ নাই। লাহাম ফি ওয়ালা মাফি, মাংস আছে নাকি নাই। এখন একটু ঘুমাবো, এর আরবি বাক্যটি হবে আলহিন শোয়া নুম। এখানে আলহিন অর্থ এখন, শোয়া অর্থ একটু, নুম অর্থ ঘুম। আলহিন শোয়া নুম, এখন একটু ঘুমাবো। কিছু কাজ বাকি আছে, এর আরবি বাক্যটি হবে ফি শোয়া সুগল বাগি। এখানে ফি অর্থ আছে, শোয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। ফি শোয়া সুগল বাগি, কিছু কাজ বাকি আছে। বন্ধু আমার মাংস লাগবে, এর আরবি বাক্যটি হবে সাদিক আনা আবকা লাহাম। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, আবকা অর্থ লাগবে, লাহাম অর্থ গোস্ত বা মাংস। সাদিক আনা আবগা লাহাম, বন্ধু আমার মাংস লাগবে। আমার দুপুরের খাবার শেষ, এর আরবি বাক্যটি হবে আনা গাদা খালাস। এখানে আনা অর্থ আমার, গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ। আনা গাদা খালাস, আমার দুপুরের খাবার শেষ। আমরা দুই ভাই তিন বোন, এর আরবি বাক্যটি হবে আনা ইতনিন আখু তালাতা উক্তি। এখানে আনা অর্থ আমার, ইতনিন অর্থ দুই, আখু অর্থ ভাই, তালাতা অর্থ তিন, উক্তি অর্থ বোন। আনা ইতনিন আখু তালাতা উক্তি, আমরা দুই ভাই তিন বোন। বন্ধু মাংস কোথায়, এর আরবি বাক্যটি হবে সাদিক ওহেন লাহাম। এখানে সাদিক অর্থ বন্ধু, অয়েন অর্থ কোথায়, লাহাম অর্থ মাংস। সাদিক ওয়েন লাহাম, বন্ধু মাংস কোথায়। দুপুরের খাবার শেষ নাকি বাকি, এর আরবি বাক্যটি হবে গাদা খালাস ওলা বাকি। এখানে গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ, অলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। গাদা খালাস ওলা বাগি, দুপুরের খাবার শেষ নাকি বাকি। না আমার বিরিয়ানি লাগবে, এর আরবি বাক্যটি হবে লা আনা আবগা খেপসা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, খেপসা অর্থ বিরিয়ানি। লা আনা আবগা খেপসা, না আমার বিরিয়ানি লাগবে। পরকাল চলে ইমান আমলে, এর আরবি বাক্যটি হবে আখিরাত এমসি ইমান আমল। এখানে আখিরাত অর্থ পরকাল, এমসি অর্থ চলা, আখিরাত এমসি ইমান আমল, পরকাল চলে ইমান আমলে। তোমার ভাই বোন কতজন, এর আরবি বাক্যটি হবে ইনতা কাম উক্তি আখো। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, উক্তি অর্থ বোন, আখো অর্থ ভাই। ইনতা কাম উক্তি আখো, তোমার ভাই বোন কতজন। আমার অবশ্যই মাংস লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাহাম লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস, লাজিম অর্থ অবশ্যই। আনা আবগা লাহাম লাজিম, আমার অবশ্যই মাংস লাগবে। এটা পরে করব, এর আরবি বাক্যটি হবে হাদিসাউই বাদেন। এখানে হাদা অর্থ এটা, সৌই অর্থ করা, বাদেন অর্থ পরে। হাদাসাউই বাদেন, এটা পরে করব। তারপর আমি ফ্রি, এর আরবি বাক্যটি হবে বাদান আনা ফাদি। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমি, ফাদি অর্থ ফ্রি। বাদান আনা ফাদি, তারপর আমি ফ্রি। প্রিয়, এখন আমি ঘুমাবো, এর আরবি বাক্যটি হবে হাবিবি আলহিন আনা নুম। এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। হাবিবি আলহিন আনা নুম, প্রিয় এখন আমি ঘুমাবো। তোমার ডিউটি নেই, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি দাও। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ নাই, দাওম অর্থ ডিউটি। ইনতা মাফি দাও, তোমার ডিউটি নেই। আমার ঘুম নাই, কাজ আছে সব সময়, এর আরবি বাক্যটি হবে আনা মাফিনুম ফি শুগল আলাতুল। এখানে আনা অর্থ আমার, মাফিনুম অর্থ ঘুম নাই,
ফিসুগল অর্থ কাজ আছে, আলাতুল অর্থ সব সময়। আনা মাফিনুম ফিসুগল আলাতুল, আমার ঘুম নাই, কাজ আছে সব সময়। প্রিয়, কেন ঘুমাচ্ছ না? এর আরবি বাক্যটি হবে হাবিবি লেশ মাফিনুম। এখানে হাবিবি অর্থ প্রিয়, লেশ অর্থ কেন, মাফিনুম অর্থ না ঘুমানো। হাবিবি লেশ মাফিনুম, প্রিয় কেন ঘুমাচ্ছ না? আমি এখন খাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া। আনা আলহিন আক্কেল, আমি এখন খাচ্ছি।